হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট ভীষণ মজার একটি রেসিপি নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে ভাইরাল ডিম রেসিপিটা। এটা যে এতটাই মজার আর মুখে লেগে থাকার মতো, যাকে খাওয়াবেন সেও খুবই মজা হবে। তো রেসিপি শুরু করছি। প্রথমে এখানে আমি কাঁচামরিচ কুচি নিয়েছি 4টি, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি 2টি, তারপর হচ্ছে এখানে ধনে পাতা কুচি নিয়েছি প্রায় 4-5টা গাছের মতো হবে, 4-5টা গাছ হবে। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিলি ফ্লেক্স নিয়েছি, বিট লবণ নিয়েছি, তারপর হচ্ছে ভাজা জিরার গুঁড়া নিয়েছি, তারপর হচ্ছে নুডলসের মশলা অ্যাড করেছি, তারপরে কালো গোলমরিচের গুঁড়াটা নিয়েছি, টমেটো সস দিয়েছি, তারপর হচ্ছে সয়া সস দিয়েছি। দিয়ে এখন ভালোভাবে এগুলো একটু মিক্স করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর আপনারা চাইলে কিন্তু এখানে টমেটো কুচি করে নিতে পারেন, অথবা এখানে নিতে পারেন শসা কুচি নিয়ে তারপরে কিন্তু এগুলো একসাথে মিক্স করতে পারেন। আর অবশ্যই টমেটো সসটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, ভাজা জিরার গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন একসাথে। চাইলে কিন্তু ভাজা জিরার গুঁড়ার সাথে সামান্য লং এলাচও গুঁড়া করে নিতে পারেন ভেজে, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। আর শুকনো মরিচটাও চাইলে জিরার গুঁড়ার সাথে অ্যাড করতে পারেন, একসাথে ভেজে ব্লেন্ড করতে পারেন। তো আমি হালকা 4টি ডিম সেদ্ধ করে নিয়েছি মাঝখান থেকে কেটে, তারপর আমি যে মিশ্রণটা তৈরি করে নিয়েছি সেই মিশ্রণটা এটার ভিতরে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা খেতে যে এত ইয়ামি, সবগুলো কিন্তু আমি একইভাবে করে নিচ্ছি। আর এটা কিন্তু অবশ্যই স্পাইসি করতে হবে, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। যাকে খাওয়াবেন সেও অনেক বেশি প্রশংসা করবে আর খেতে অনেক বেশি মজার হবে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন। খুবই ভালো লেগেছিলো। আমি সবগুলো তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। খেতে কিন্তু দারুণ হয়েছিল। পেঁয়াজ, মরিচ, ধনেপাতা সবগুলো মিশ্রণ একসাথে ভালো করে মিক্স করতে হবে। ভালো করে মিক্স করে তারপর এটার মধ্যে নিতে হবে। আর কাঁচা টমেটোটা যদি এখানে অ্যাড করেন, সেক্ষেত্রে কাঁচা টমেটোটা কিন্তু মেখে একদম গলে নিতে হবে, তাহলে টকটক লাগবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। যাই হোক, অনেক মজা হয়েছিল। ঝটপট চাইলে আপনারা তৈরি করতে পারেন। এখন উপর থেকে বিট লবণ ছিটিয়ে দিতে পারেন। আর মিশ্রণটা যখন তৈরি করেছি সেখানে 1 টেবিল চামচের মতো সরিষার তেল অ্যাড করতে পারেন। খেতে অসম্ভব মজার হয়েছিল। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপি বাসায় ট্রাই করতে পারেন। এটা একদিন বানালে আপনাদের সবসময় মনে চাইবে এই রেসিপিটা করে খাই, অথবা কেউ আসলে তাদেরকে খাওয়াই। খুবই মজা হয়েছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পেজ ফলো দিয়ে পাশে থাকবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।